নমস্কার বন্ধুরা, আজকের ভ্লগে তোমাদের নিয়ে চললাম এক আশ্চর্য অভিজ্ঞতার সফরে। প্রথমে আমরা ঘুরে দেখব 1000 বছরের পুরনো এক প্রাচীন মন্দির, যার ইতিহাস আর স্থাপত্য তোমাদের মুগ্ধ করে দেবে। তারপর চলবো এক রোমাঞ্চকর কোরাকেল রাইডে, নদীর বুকে ছোট্ট নৌকায় ভেসে বেড়ানোর এক দুর্দান্ত অভিজ্ঞতা। তাহলে চলো শুরু করি আজকের অ্যাডভেঞ্চার। সকলকে স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে। এখন আমি রয়েছি মাইসোর রোড স্যাটেলাইট বাস স্ট্যান্ডে, আর আমি যাচ্ছি কেএসআরটিসির ট্যুর প্যাকেজের সাথে গগনচুক্কি ফ্রম ব্যাঙ্গালোর। তো চলুন শুরু করা যাক। সকাল 4টেয় উঠেছি। 4টেয় উঠে আগের দিনই ওলা বুক করা ছিল, প্রি বুকড। সেই ওলা করে মোটামুটি আমি যেখানে থাকি সেটা হচ্ছে বিটিএম থেকে 10 কিলোমিটার দূর হচ্ছে এই মাইসোর রোড স্যাটেলাইট বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটাও বিশাল বড়। এখানে কেএসআরটিসির দূরপাল্লা বাসও আছে, আবার বিএমটিসির লোকাল বাসও আছে। তো বিএমটিসির বাস স্ট্যান্ডে এসে দেখলাম যে বাস দাঁড়িয়ে রয়েছে অলরেডি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 600 টাকার প্যাকেজ। 600 টাকায় 5টা স্পট ঘোরাবে। অনলাইনে কাটলে 600, বাট এসে কাটলে 500। বাট এসে কাটার আমি রিস্কটা নিইনি, কারণ আগে থেকেই অনেক টিকিট বুক হয়ে যায়। তো এই 6:30 নাগাদ বাস ছাড়বে। 6টায় এসছি আমি। এখন সকাল হয়ে গেছে, চা খাচ্ছি। তো দেখা যাক ট্রিপটা কিরকম হয়। সব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। আর এই ট্রিপে থাকছে কোরাকেল রাইড। তো লেটস ওয়াচ ফর ইট। এই হচ্ছে বাস, নন এসি বাস। ছাড়বে 6:30টায়। চলো তোমাদেরকে বাসের ভেতরটা দেখাই। যেই প্লেসগুলো কভার করাবে এই ট্রিপটাতে, সেইগুলো হচ্ছে এইগুলো। দুটো মন্দির আছে, একটা হচ্ছে, এটা হচ্ছে সোমনাথপুরা, এটা কিছু একটা মন্দির, এটাও আরেকটা মন্দির। তারপরে এই দুটো ফলস, একটা হচ্ছে বারাচুক্কি, একটা হচ্ছে গগনাচুক্কি। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে আমার বাস। নন এসি বাস, যদিও আজকে ওয়েদার ঠিকঠাক। এই হচ্ছে বাসের ড্রাইভার, পুলিশের মতো ড্রেস। ওনার কাছেই লিস্ট আছে যে কারা কারা যাচ্ছে এই ট্রিপে। এই বাস স্ট্যান্ডটাও বিশাল বড়, অনেকটা ম্যাজেস্টিকের মতোই। ট্রিপটা আমি করতে চলেছি সোলো। এই ট্রিপে শুধু 600 টাকা ঘোরানোর জন্যই কোনো খাওয়া দাওয়া বা ব্রেকফাস্ট বা লাঞ্চ কিছু ইনক্লুডেড নয়। 8টার সময়, সকাল 8টার সময় শুনলাম যে একটা ব্রেকফাস্টের ব্রেক দেবে, কোনো একটা জায়গায় দাঁড়াবে। এবার দেখা যাক যে সেখানে কি পাওয়া যায়। বাসের স্কেডিউল টাইম ছিল 6:30, বাট ছাড়লো 7টার সময়। ঠিক 8টার সময় আমাদের ব্রেকফাস্টের জন্য দাঁড় করালো। ঠিক 8টার সময় দিয়েছে ব্রেকফাস্ট ব্রেক। আর এখানে আমি খাচ্ছি এখন 30 ইডলি। সাইজটা একটু বড়, বাট টেস্ট কিছু আলাদা নয়, একই রকম খেতে। শুধু সাইজটা একটু বড়। দাম নিল 70 টাকা এক প্লেট, মানে একটা ভাড়া, দুটো 30 ইডলি। চাটনিটা একটু আলাদা লাগছে। সকাল 4টায় উঠেছি, তারপরে কিছু খাওয়া হয়নি। খিদে তো পেয়েছে। ধোসা নিতে গেলে, অর্ডার দিতে গেলে দেরি হতো, কেন ইডলিটা
হচ্ছে কুইক স্ন্যাক। কুইক স্ন্যাক তো নয়, কুইক বাইট। এই হচ্ছে সেই 30 ইডলির হোটেল, যেখানে বাস ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিল। সামনে বিশাল পার্কিং এলাকা, 4 চাকার সমেত বাসও দাঁড় করানো যায়, পাশেই হাইওয়ে। তারপরেই আমাদের বাস আবার চলতে শুরু করলো বিশাল জোরে গান বাজনা বাজিয়ে। যদিও আমার সেটি একদমই পছন্দ হচ্ছিল না এই গরমের মধ্যে, তাই আমি জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। তোমরা একটু আমাকে জানিও তো যে তোমাদের কি পছন্দ লাগে। তোমাদের কি কোনো জায়গায় গিয়ে মদ খাওয়া, হই হুল্লো করাটাই আনন্দ মনে হয়, নাকি চুপচাপ বসে নেচারকে এনজয় করাটাও তোমাদের জন্য এনজয়মেন্ট? বাস ধীরে ধীরে এগোতে চলেছিল কর্ণাটকের মাইসোর জেলার এক অপূর্ব স্থাপত্য নিদর্শন সোমনাথপুরের কেশব মন্দিরে। হয়সালা সাম্রাজ্যের স্থাপত্য রীতিতে নির্মিত এই মন্দির 1268 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল সেনাপতি সোমনাথ দ্বারা, যিনি রাজা নরসিংহ তৃতীয়ের অধীনে কাজ করতেন। মন্দিরটি ভগবান বিষ্ণুর 3টে রূপ কেশব, জনার্দন এবং ভেনুগোপালকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরে আপনারা যা দেখতে পাবেন সেটি হলো মন্দিরের বিশদ ভাস্কর্য ও নিখুঁত কারুকার্য, যা পাথরে ফুটে উঠেছে এক অসাধারণ শিল্পকর্ম হিসেবে। হয়সালা স্থাপত্যের স্বতন্ত্র বৈশিষ্ট্য যেমন তারকা আকৃতির ভিত্তি ও বিশাল গর্ভগৃহ, মন্দির চত্বরের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ও প্রশান্ত পরিবেশও দারুণ। ইতিহাসপ্রেমী ও পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও ভ্রমণ পরামর্শ দেওয়া হলো। আমার ক্যামেরার চোখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি এই ঐতিহাসিক স্থানের সৌন্দর্য, ইতিহাস এবং ঐতিহ্য। এই ভিডিওটি শুধুমাত্র একটি ভ্রমণ নয়, এটি এক ঐতিহাসিক যাত্রা যেখানে অতীত আমাদের বর্তমানকে ছুঁয়ে যায়। সোমনাথপুর কেশব মন্দির, যাকে স্থানীয়ভাবে চেন্না কেশব মন্দির নামেও ডাকা হয়, কর্ণাটকের হয়সালা স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এটি কর্ণাটকের মাইসোর শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে কাবেরী নদীর তীরে অবস্থিত সোমনাথপুর গ্রামে অবস্থিত। এই মন্দির হয়সালা সাম্রাজ্যের শেষ দিককার একটি কীর্তি, যা রাজ্যের স্থাপত্য ও সংস্কৃতির শিখর তুলে ধরে।
মন্দিরটি সাধারণত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য অল্প হলেও বিদেশিদের জন্য ভিন্ন হারে। কাছাকাছি কোনো বড় বাজার না থাকায় খাবার বা জল সঙ্গে রাখা ভালো। স্থানীয় গাইডের মাধ্যমে বিস্তারিত ইতিহাস জানা যেতে পারে। সোমনাথপুর আর কেশবা টেম্পলের কাজ সত্যি অতুলনীয়। মানে পাথরের গায়ে হয়সালা আর্কিটেকচারে এত সূক্ষ্ম কাজ, মানে পাথরের মধ্যেও হাতি দৌড়াচ্ছে, ঘোড়া দৌড়াচ্ছে, এই সব জিনিসগুলোকে ডেপিক্ট করা এত ইজি ছিল না। আগেকার সভ্যতা আমাদের এখনকার সভ্যতার থেকেও বেশি অ্যাডভান্সড, এটা আরেকটা প্রমাণ পেলাম। এখানে এন্ট্রি ফি আছে পার হেড 20 টাকা, সেটা অনলাইনে কাটতে হয় ওদের ওয়েবসাইটে গিয়ে। সামনেই যারা দারোয়ান আছে তারাই গাইড করে দিচ্ছে। তো 20 টাকা লাগলো এন্ট্রি ফি। অনলাইনেই টিকিটটা দেখাচ্ছে, মানে PDF কপি ডাউনলোড হয়ে যাচ্ছে, ওটাই দেখালে হয়ে যাচ্ছে। ভেতরে আর কোনো কিছু খরচা নেই, বাট হ্যাঁ ছেলেদের ফুল প্যান্ট পরে আসতে হবে আর মেয়েদের মানে ফর্মাল ইন্ডিয়ান ড্রেস পরে আসতে হবে, চুল বেঁধে আসতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এখন আমি এসছি নেক্সট ডেস্টিনেশনে, যেটার নাম হচ্ছে তালাকারু। তালাকারু কেউ বলছে, আবার কেউ তালাকারু বলছে। এখানে নাকি রিভার কাবেরী রয়েছে। তো দেখা যাক জায়গাটা কিরকম, চলো তোমাদেরকে দেখাই। এখন আমি করতে চলেছি কোরাকেল রাইড। এই বসে আছি আমি বোটে, আর এই দাদা চালাচ্ছে কাবেরী নদীতে। কাবেরী নদীতে কোরাকেল রাইড। হ্যালো ম্যাডাম, জল একদমই গভীর নয়, হাঁটু জল বা একটু মাঝখানে গেলে হয়তো কোমর জল।
এক একজনের নিচ্ছে 60 টাকা করে। একটা বোটে 4 জন উঠতে পারো, যদি 4 জন ওঠো তাহলে 50, একা উঠলে 60। অল্প আবার একটু ভয় ঠয়ও লাগছে, আশা করি জলে কোনো সাপ বা কুমির নেই। জল ঠান্ডা। এই বাসটা দিয়ে নিচে ঠেলা মারছে। ববা করে ঘোরাচ্ছে, সাংঘাতিক পরিমাণে মাথা ঘুরছে। এবার পাড়ের দিকে যাব। স্রোত খুব একটা নেই নদীতে। রোদের বিশাল তাপ, মানে এত তাপে এই জায়গায় আসা উচিত হয়নি আমার আজকে। মানে এতটাই তাপ যে কিছু এনজয় করতে পারছি না। তো যাই হোক, কোরাকেল রাইড দারুণ লাগলো। আরেকটু বেশিক্ষণ থাকলে ভালো হতো, বাট ওই যেহেতু আমি কেএসআরটিসির বাসে করে এসেছি তো সবাই চলে যাবে, যাই হোক তাড়া দিচ্ছে। বাট দারুণ এনজয় করলাম। এখানে বিভিন্ন খাবারের দোকান পাবেন আপনার। জায়গাটার নাম হচ্ছে তালাকাডু। আবারও বলছি তালাকাডু, TALAKADU। এখানে প্রচুর আম মাখা, ফল, টুকটাক ডাবের দোকান, ঝালমুড়ি, ভেলপুরি এসবের দোকান আছে। জায়গাটা দেখতে পাচ্ছেন এরকম। নদীতে এখন বেশি জল নেই, এখন যতটুকু জল আছে ততটুকুর মধ্যেই এরা কোরাকেল রাইডটা করাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে না প্রথমে ওঠানোর আগে বললো যে 60 টাকা করে, তারপরে মাঝ নদীতে নিয়ে গিয়ে বলছে যে আরেকটু বেশিক্ষণ যদি একটু ডেপথের দিকে যায় তাহলে তখন ওটা 250 টাকা পার হেড হয়ে যাবে। তো আমি বললাম যে না, আর দরকার নেই ওরকম এক্সট্রা টাকা দেওয়ার। ব্যাপারটা একটুখানি অনুভব করার ছিল তো করে নিয়েছি অনুভব। কোরাকেল রাইড এটা আসলে করার আগে আমি ভেবেছিলাম যে হোগেনাকাল ফলসে গিয়ে করবো, বাট এখানেই হয়ে গেল সস্তায়। তো যাক, ভালোই লাগলো। পুরো মনে হলো যেন পদ্ম ফুল, তালপাতা ওরকম মাঝে বসে আছি। বেসটা যথেষ্ট স্ট্রং, মানে ডোবার কোনো ভয় নেই আর কি। আপনারা যদি তালাকাডুতে আসেন কেউ, এই রাইডটা মাস্ট, 100% রেকমেন্ডেড। এরপরেই কোরাকেল রাইড শেষ করে আমরা গেলাম ঠিক জঙ্গলের মাঝামাঝি একটা মাটির নিচে শিব মন্দির। তারপর একটা কেরালিয়ান ভেজ রেস্টুরেন্টে আমাদের খেতে নিয়ে গেল। বিল নিজের পকেট থেকেই দিতে হবে। পৌঁছে গেছি বারাচুক্কি ফলস। এখানে প্রচুর বাদরের তাণ্ডব। বারাচুক্কি ফলস, এইখানে এন্ট্রি নিল পার হেড 10 টাকা।
তো আমার কাছে 50 টাকার নোট ছিল, তো বললো 40 টাকা ফেরার সময় আবার রিটার্ন করবে। দেখা যাক, কিছু টিকিটে তো মার্ক ঠাক করলো না, ওদের আদৌ মনে থাকবে কিনা, কাকে কত দিতে হবে সেটা আবার কি করে জানবে ওরা, কে জানে। তো আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে বারাচুক্কি ফলস, ঠিক আছে। তো ফলসটা আমি দেখতে পাচ্ছি আমার সামনে, জায়গাটা অনেকটা এরকম দেখাচ্ছি। আমার পেছনটা তো দেখতেই পাচ্ছেন, সামনেটা দেখাচ্ছি। এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে নেমে ওয়াটারফলের কাছে। আশেপাশের দৃশ্যটা এরকম, মানে ওই টিলা থেকেই জল পড়ছে, বাট পাহাড়ি এলাকা হলেও কোনো ঠান্ডা ওয়েদার কিন্তু নয়। এইটাই হচ্ছে বারাচুক্কি ফলস। দারুণ সুন্দর ভিউ, বাট প্রবলেমটা হচ্ছে যে মানে জলের কাছে যাওয়া যাবে না, এটাই একটা প্রবলেম। বাট দূর থেকে সুন্দর ভিউ। রোদ্দুরটা বিশাল ভাবে লাগছে, মানে মনে হচ্ছে না পুরো একেবারে মুখের ওপর পুরো একেবারে এসে একদম মানে তাপ প্রবাহটা পুরোপুরি পড়ছে, মানে পুরোপুরি আমি ট্যাংড হয়ে গেছি আজকে, এতটাই রোদের তাপ। তো গরমকালে এখানে আসা নট রেকমেন্ডেড, আর আসলে এসি গাড়িতে আসবেন, না তো প্রচন্ড অসুবিধা হবে। বারাচুক্কি ফলসের কাছে ওয়াশরুমের ব্যবস্থা আছে, বাট ওয়াশরুম খুবই নোংরা, আর তাও 5 টাকা করে চার্জ নিচ্ছে। জানি না কেন, চার্জ নেওয়ার পরে তো অ্যাটলিস্ট পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা উচিত, বাট সেটা নেই এখানে। তো আপনারা যারা আসবেন সেইভাবেই প্রিপেয়ার হয়ে আসবেন। বারাচুক্কি আসার আগে কেএসআরটিসির বাস আরেকটা যেখানে লাঞ্চ করায় সেখানে দাঁড়ায়, সেখানে ভালো টয়লেটের ফেসিলিটি আছে। আপনারা চাইলে ওইখানেই বা পারলে ওখানেই বাথরুম সেরে আসবেন। বারাচুক্কিতে কিন্তু টয়লেটের ফেসিলিটি একদম ভালো না। এরপর আমাদেরকে আরেকটা টেম্পলের সামনে দাঁড় করালো, যেটা কিনা বলছে কি মাদুরাঙ্গা টেম্পল, এরকম কিছু একটা। এক্স্যাক্ট নামটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো এখানে গরুরা আখের ছিবড়া খাচ্ছিল, আর এই হচ্ছে সেই টেম্পল।
হচ্ছে লাইন বিষ্ণুর। আজকের কেএসআরটিসির জার্নি অলমোস্ট শেষ, আর আমি এসে গেছি একদম লাস্ট স্পটে। তো ওই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ আমার বাসটা দাঁড়ানো, আর চারিপাশটা এরকম ওই টুকটাক একটু শশা আর টুকটাক এমনি ফল টলের দোকান আছে, আর ম্যাগি আর মোমো পাওয়া যাচ্ছে। চা বিস্কুট কেউ চাইলে খেতে পারে, বাট ওয়াটারফলের এখনো পর্যন্ত দেখা নেই। তো আমি জানি না জায়গাটা কিরকম, আমার তেমন একটা কিছু লাগছে না, বাট দেখা যাক আর একটু আগে গিয়ে। ও, এটা তো গগনচুক্কি ফলসটার থেকে তো আমার মনে হচ্ছে বারাচুক্কি ফলসটা বেশি সুন্দর আর একটু বড় ছিল। তো এই হচ্ছে ফলস, অলমোস্ট সেমই দেখতে। এখানে প্রচুর বাদর আছে, তো আপনারা যারা আসবেন বা তোমরা যারা আসবে একটু সাবধানে, কারণ বাদর সাথে যদি খাবার টাবার থাকে, ব্যাগ থাকে বা ক্যামেরা মোবাইল থাকে, এগুলো কিন্তু নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো ওগুলো একটু সাবধানে। নর্মাল একটা ওয়াটারফল, মানে আমাদের সিকিমে এর থেকে ভালো সুন্দর ওয়াটারফল দেখতে পাওয়া যায়, এটা তেমন কিছুই না। আমি এখন নিয়েছি ম্যাঙ্গো অ্যালফানজো, মানে ম্যাঙ্গো ফ্লেভারের সাথে কোনো কিছু মিক্স নেই, পিওর ম্যাঙ্গো। তো 30 টাকা দাম নিল। এত গরম যে আইসক্রিম না খেয়ে পারছি না, শুধু জল খেলে মানে গলা বসে যাচ্ছে আর কি, এত গরম। এত গরমে হট করে ঠান্ডা খাওয়াটা উচিত নয়। তো যাই হোক, অ্যালফানজো খাবো। আর এটাকে কিভাবে প্রনাউন্স করে আমি জানি না, অ্যালফনজো না অ্যালফ্যানজো, আপনারা কমেন্টে আমাকে জানান। আর এই আইসক্রিমটা খেতে খেতে কিছু কথা বলি আপনাকে। কেএসআরটিসি ট্যুর প্যাকেজের ব্যাপারে, যেটা 1 ডে ট্রিপ। যখন আমি এটার ব্যাপারে জানি, ঠিক আছে, তখন 600 টাকা আমার কাছে খুব লুক্রেটিভ লেগেছিল। মানে খুবই আমি ভেবেছিলাম হয়তো 600 টাকায় এত দূর দূর ঘোরাবে, 5টা স্পট, তো বেশ ভালোই হবে। বাট বাবা, পুরো এখন মনে হচ্ছে না আম, ঠান্ডা আম খাচ্ছি, একদম মানে র ফ্লেভার। তো যাই হোক, তো আমার কাছে প্রচন্ড লুক্রেটিভ লেগেছিল। বাট কিছু জিনিস যেগুলো আজকে ফেস করলাম, সেগুলো হচ্ছে, এক তো ভোর 4টে উঠতে হয়, ঠিক আছে? আপনারা যারা ব্যাঙ্গালোর আসবেন, তারা যদি মাইসোর স্যাটেলাইট বাস স্ট্যান্ডের কাছে থাকেন তাহলে ভালো, নয় তো ওটা কিন্তু বেশ দূরেই, ঠিক আছে? আমি যেমন বিটিএম এ থাকি, বিটিএম থেকে মোটামুটি ওই 9 কিলোমিটারের মতো দেখাচ্ছিল। তো ভোর ছিল, আগের দিন আমি প্রি বুক করে রেখেছিলাম ওলা, তাই জন্য আমার ওলা আগেই এসে দাঁড়িয়েছিল। ওলা বুক করতে বা ক্যান্সেল হয়ে গেছে বা আবার বুক করতে হয়েছে, এসব কিছু হতে হয়নি। আপনারা যারা না করবেন, মানে যদি বুক না করেন, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো বাসের যে টাইম, সেই টাইমে হয়তো নাও পৌঁছাতে পারেন। এবার বাস স্ট্যান্ডে গিয়ে কোনো কন্ডাক্টর, মানে আমি খুঁজে পাচ্ছিলাম না বাসটা, কারণ এখানে বাস স্ট্যান্ডেও সব কিছু মানে এদের কানাডা ভাষায় লেখা। আমি অনেক কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম যে গগনচুক্কির বাসটা কোথা থেকে ছাড়ে।
কেউ নিজের ভাষায় বলছেন, এরা শুধু গতিলা গতিলা বলে যাচ্ছে, মানে ওরা জানে না আর কি গতিলা মানে না আর কি। তারপর আলটিমেটলি দেখলাম যে এনকোয়ারি কাউন্টার খোলা, এনকোয়ারি কাউন্টারে গেলাম। এনকোয়ারি কাউন্টারে গিয়ে ওরা ঠিকঠাক বাসটা আমাকে দেখিয়ে দিল। এই বাসটাতে কোনো কন্ডাক্টর নেই, ঠিক আছে, এই বাসটাতে ড্রাইভারই একা, ওই ঘোরাচ্ছে, ওই যা বলার বলছে, ওই গাইড। বাসে উঠে আইডি কার্ড চেক করলো, তো আধার কার্ড আমি নিয়ে গেছিলাম, সফট কপি হলেও চলবে, তো ওই ড্রাইভারই চেক করলো। এবার সমস্যাগুলো হচ্ছে, আমি যখন গেলাম মানে ফার্স্ট স্পট থেকেই, মানে একটা প্রথম কথা হচ্ছে যদি আপনারা কেউ আসেন বাসের ডান দিকটা বসবেন, মানে আমি যদি সরাসরি বসে আছি আর ধরুন বাসটা চলছে, ড্রাইভার আমার সামনে, তো ডান দিকে হচ্ছে 3টে সিট, বাদিকে হচ্ছে 2টো করে সিট। ডান দিকে বসবেন, ডান দিকে রোদ্দুর থাকে না অল থ্রু আউট দি ডে। বাদিকে বসলে কিন্তু রোদ্দুর লাগবে, অসুবিধা হবে। আমি ভুল করে বাদিকের টিকিট কেটেছি, তো এবার তো আমি জানতাম না যে কোন দিকে রোদ পড়বে, তো এটা আপনাদের জন্য একটা লার্নিং। দ্বিতীয়ত হচ্ছে সবার জন্য এন্টারটেনমেন্ট সেম হয় না, ঠিক আছে। বাসে করে কোথাও ঘুরতে যাচ্ছি, আমার কাছে এটা মনে হয় যে একটু শান্তিভাবে যাব, হাওয়া খেতে খেতে, নেচার দেখতে দেখতে, কোনো হই হুল্লোড় থাকবে না। তো ক্রাউড যারা উঠেছে তারা মানে খুবই নিম্নবিত্ত ক্রাউড, চিৎকার চেঁচামেচি চেল্লামেল্লি, ঘামেলা গা ঘেঁষাঘেঁষি এইসব প্রচুর হচ্ছিল, আমার প্রচন্ড বিরক্তিকর লাগে। লাউড স্পিকারে গান চালিয়েছে বাসের ভেতরে, প্রচন্ড কানে লাগছিল, তো এই সমস্যাগুলো হয়েছে। আর এক তো 5টা স্পট, বাট এক একটার থেকে এক একটা না বিশাল দূরে। তো হচ্ছিল কি যে পৌঁছানোর বাদেই জাস্ট 15 মিনিটের মতো টাইম দিচ্ছে। আরে ভাই, ছবি তুলতে, জায়গাটা দেখতে, একটু ভিডিও করতে টাইম তো লাগবে। তো মানে বুড়ি ছোঁয়ার মতো হয়ে যাচ্ছে। মানে আমি বলবো যে কেএসআরটিসির প্যাকেজে 1 ডে ট্রিপ হোক বা 2 দিনের ট্রিপ হোক বা 3 দিনের ট্রিপ হোক, এদের ওয়েবসাইটে অনেকগুলো ট্রিপ আছে, না নেওয়াই ভালো। মানে সস্তায় লোভে পড়ে ব্যাপারটা ম্যাচাকার হয়ে যাবে, আপনার ট্রিপটা নষ্ট হবে। তো এর চেয়ে বরং যেই জায়গায় আপনি যাবেন নিজে প্ল্যান করুন, একটু বাজেট বেশি রাখুন, একটু ভালোভাবে নিজের সময় মতোভাবে ঘুরুন। ট্রাভেলটা তো রিল্যাক্সের জন্যে, তাড়াহুড়োর জন্য নয়। তো এটাই আমার সাজেশন, যে আমি তো যাবোই না আর কেএসআরটিসির সাথে, এসি বাস হলেও যাবো না আমি। আর আপনাদের কাছেও মানে রিকোয়েস্ট বা রেকমেন্ডেড আমার তরফ থেকে যে না যাওয়াটাই বেটার। নিজে প্ল্যান করে, নিজে গাড়ি বুক করে বা নিজে ট্রেন বাসে করে যাওয়াটা অনেক বেটার, নিজের মতোভাবে নিজের ইচ্ছা মতো ঘোরা যায়। বাকি তো আপনারা ভিডিও দেখেছেনই, আমাকে জানান কমেন্টে যে কেমন লাগলো। আমি ঈশান, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঈশান অ্যান্ড বিয়ন্ড। আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই আর সেটা আপলোড করি এই চ্যানেলে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই LSS লাইক, শেয়ার, সাবস্ক্রাইব